মহেশতলায় জমকালো একটি অনুষ্ঠানের মাধ্যমে 16 এপ্রিল বৃহস্পতিবার 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে মহেশতলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুভাশিস দাসের সমর্থনে দলের ইস্তেহার বা প্রতিশ্রুতিপত্র প্রকাশ করা হলো। মহেশতলা সবুজ সংঘ মাঠে আয়োজিত সভায় এই বিশেষ ইস্তেহার প্রকাশ করা হয়। ইস্তেহারে এলাকার বিগত দিনের উন্নয়নের ধারাকে বজায় রেখে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সবুজ সংঘের মাঠে হওয়া এই অনুষ্ঠানে মহেশতলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা ছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান বিধায়ক তথা শুভাশিস দাসের পিতা দুলাল চন্দ্র দাস মহাশয় এবং মগরাহাট পশ্চিমে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা মহেশতলা পৌরসভার অবজারভার শামীম আহমেদ মহাশয়ও। আসুন জেনে নিন এই ইস্তেহারে ঠিক কোন কোন বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়েও মহেশতলার সবচেয়ে বড় সমস্যা নিকাশি ব্যবস্থা, যেই সমস্যা স্থায়ীভাবে দূর করবার জন্য আধুনিক স্ট্রম ওয়াটার পরিকাঠামো সহ পুরো বিধানসভা এলাকা জুড়ে মাস্টার প্ল্যান কার্যকর করা হবে। পাশাপাশি বন্যা পরিস্থিতির মোকাবিলায় সমস্ত খালগুলির নিয়মিত সংস্কার, ড্রেজিং এবং রক্ষণাবেক্ষণ করা হবে। গঙ্গা নদী সংলগ্ন সমস্ত ঘাটগুলিতেই আলোকসজ্জা এবং হাঁটা চলার জন্য পথ ঘাটের ব্যবস্থা করা হবে। প্রস্তাবে একটি দমকল কেন্দ্র স্থাপনেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি বাজি তৈরির ক্লাস্টার এবং একটি BLLRO অফিসও স্থাপন করার কথাও বলা হয়েছে। আপনারা দেখেছেন যে মহেশতলায় আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের নিরিখে আজকে যখন এই জনসভা হচ্ছিল আমাদের প্রার্থীর প্রচারে, তো মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে ভিড় করেছেন এবং আশীর্বাদ জানিয়েছেন এবং আমরা লক্ষাধিকের উপরে ভোটে মহেশতলা বিধানসভায় এবারে জিততে চলেছি শুভাশিস দাসের। স্থানীয় যে ইস্যু আছে মহেশতলা বিধানসভার উপরে, সেই ইস্যুগুলো নিয়েই আমরা পরবর্তীকালে কাজ করব 5 বছর। তো তার জন্য সেই ইস্তেহারের মাধ্যমে আমরা জানালাম যেখানে যে খালের সংস্কারের ব্যাপার আছে, যেখানে জল জমার সমস্যা আছে, এবং আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বলেছিলেন যে মহেশতলায় এই বিধানসভার পরে একটা মাস্টার ড্রেনেজ প্রকল্প করবেন, যাতে মহেশতলায় যে জল জমার সমস্যা আছে সেটা চিরতরে থাকবে না, চিরতরে সমস্যার সমাধান হবে। এছাড়াও BLLRO অফিস যাতে মহেশতলা হয়, সেটার জন্য আমরা অবশ্যই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবো। এবং একটা ফায়ার স্টেশনের এখানে দরকার আছে, সেটা এখানে করার আমরা চিন্তাভাবনা করেছি এবং আমাদের সাংসদকেও জানিয়েছি। এবং আরেকটা যেটা পয়েন্ট ছিল যেটা হলো আমাদের এই বাজির ক্লাস্টার, যেখানে কর্মসংস্থান হবে। এবং এখানে আপনারা জানেন মহেশতলাতে 30 নম্বর ওয়ার্ডে বাজির একটা ক্লাস্টার হওয়ার কথা আছে, তো সেটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমরা তো আজকে একটা ইস্তেহার প্রকাশ করলাম, যে ইস্তেহারে 5টা পয়েন্ট আমাদের রয়েছে। ঠিক আছে, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছে এবং ওনার নলেজে আছে যে মহেশতলা জুড়ে প্রত্যেকটা ওয়ার্ডে কম বেশি জল জমার একটা ভয়াবহ সমস্যা রয়েছে, উনি জানেন এটা। এবং যার ফলে উনি নিজস্ব পরিকল্পনা নিয়েছেন, নিয়ে উনি কিন্তু বিভিন্ন খাল কাটার কাজ অলরেডি শুরু হয়েছে। ওল্ড মণি খালের কাজ চলছে, নিউ মণি খালের অলরেডি কাটা হয়ে গেছে, আমাদের মহাদেবপুরে খাল কাটা চলছে, চিতির খালের খাল কাটা চলছে। পরবর্তীকালে যে খালগুলো রয়েছে আমাদের, সেগুলো অলরেডি আমার DPR রেডি হয়েছে। যেহেতু ইলেকশনটা ঘোষণা হয়ে গেছে, আমরা সেই পরিকল্পনাটা DPRটা অ্যালাউ হয়নি। পরবর্তীকালে ইলেকশনের পরে উনি কথা দিয়েছেন যে একটা সারা মহেশতলা জুড়ে একটা ড্রেনেজ সিস্টেম মাস্টার প্ল্যান উনি তৈরি করবেন, তৈরি করে সারা মহেশতলার যে জল জমার সমস্যা রয়েছে সেটা চিরতরে ওটা মুক্ত পাবে। দেখুন, মানুষের স্বতঃস্ফূর্ত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি। আমরা কিন্তু সবাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে বিধানসভায় দাঁড়িয়েছি। তো আমরা ভোট চাইতে যাচ্ছি উন্নয়নের নিরিখে, আমরা ভোট চাইতে যাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। তো আমরা কেউ না, আমরা সবাই প্রতিনিধি, আমরা প্রার্থী। আসল প্রার্থী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফার্স্ট ফেজ 23 তারিখ, সেকেন্ড ফেজ 29 তারিখ। ব্যালট বাক্সে বিজেপি বুঝতে পারবে এসআইআর এর ফল কি। এই যে বাংলার এই যে সিলেবাস গুলো কমপ্লিট হবে না, আজকে থেকে 10 দিন 15 দিন আগে থেকে স্কুলগুলোকে নিয়েছে, সিলেবাস কমপ্লিট হবে না, এর জন্য ECI দায়ী, অবশ্যই ECI দায়ী। এই যে আমাদের উন্নয়নের আমাদের ইস্তেহার, আমরা এই নিয়ে আমরা কাজ করবো ভবিষ্যতে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছে, তারা অবশ্যই এইদিকে নজর রাখবে, আমাদের ইস্তেহারের দিকে। প্রসঙ্গত 2026 সালের রাজ্য স্তরের ইস্তেহারে তৃণমূল কংগ্রেস দিদির 10টি অঙ্গীকারকে সামনে রেখেছে, যার মধ্যে লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি, যুবশক্তি, দুয়ারে চিকিৎসা এবং পাট্টা প্রাপকদের সাহায্য সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উপর জোর দেওয়া হয়েছে। মহেশতলা থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। আমরা কিভাবে
উন্নয়ন করতে পারি তার দিকে নজর রেখে আমাদেরকে সাহায্য করেছেন। ইদানিংকালে আমরা এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর শোধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।